ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা মায়ের। 6 বছরের সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। হুগলির ধনেখালী সোমশপুর এলাকায় রীতিমতো চাঞ্চল্য সেখানকার ঘটনা। পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে অবশ্যই জানার চেষ্টা করব, জানবো। তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা 6 বছরের সন্তানকে নিয়ে মায়ের। হুগলির ধনেখালী সোমশপুর এলাকার ঘটনা। 6 বছরের সন্তানকে নিয়ে বিষ খান মা। এসআইআর আতঙ্কে শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। হুগলির ধনেখালী সোমশপুর এলাকার ঘটনা। এসআইআর আতঙ্কে শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। 6 বছরের সন্তানকে নিয়ে বিষ খান মা। হুগলির ধনেখালী সোমশপুর এলাকার ঘটনা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রানা। রানা, পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে, কি অভিযোগ করছেন তারা? হ্যাঁ দেখো, পরিবার থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে এই এসআইআর আতঙ্কে কিন্তু তার মানে বাড়ির মেয়ে ও তার যে 6 বছরের শিশু কন্যাকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার কারণটা হচ্ছে এই যে আশা সোরেন এর 5-6 বছর আগে হরিপাল থেকে সে তার শ্বশুর বাড়ি থেকে চলে এসে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তার কাছে কোনো পরিচয়পত্র ছিল না। কিন্তু ওই এলাকার প্রত্যেকের বাড়িতে, তারও বাড়িতে যে এসআইআর যে ইমিউনাইজেশন ফর্ম, সেই ফর্ম কিন্তু বিলি করা হয়েছে, সে কিন্তু পায়নি। এই আতঙ্ক তার মনে একটা তাড়া করে বেড়াচ্ছিল, যেটা পরিবার বলছিল, তার বৌদিও বলেছে, তার মাও বলেছে যে এই আতঙ্ক ও ভুগছিল যে তার যে সমস্ত পরিচয়পত্র সেগুলো তার শ্বশুর বাড়িতে রয়েছে হরিপালে। তার যেহেতু পারিবারিক সমস্যা ছিল, সেখানে গন্ডগোলের জন্য সে শ্বশুর বাড়ির সঙ্গে তার যোগাযোগ ছিল না। তার বাড়ি থেকে বলছিল যে একটু অপেক্ষা কর, কিছু একটা ব্যবস্থা হবে। এই আতঙ্কের জেরেই কিন্তু গতকাল সে বাড়ি থেকে বেরিয়ে যায় তার 6 বছরের মেয়েকে নিয়ে। তারপরেই সে রাস্তার পাশে ঘাস মারার যে বিষাক্ত কীটনাশক খেয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। তাকে আতঙ্কজনক অবস্থায় কলকাতা পিজিতে পাঠানো হয়েছে। তার মেয়ে ও মা আছে আশা সোরেন, তারা দুজনের চিকিৎসা দেয়। কেমন রয়েছেন তারা এখন? দেখো, পরিবারের যেটা তার কিন্তু শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে। কারণ যে ধরনের কীটনাশক বিষটা খেয়েছে, যেটা বলা যেতে পারে ঘাস মারার ওষুধ, প্রচন্ড বিষাক্ত ওষুধ, সেই অবস্থায় কিন্তু